मुख्यमंत्री ममता बनर्जी के सख्त आदेश के बावजूद भी अवैध बालू की तस्करी जारी है। आसनसोल के कुल्टी थाना के संगतोड़िया फाड़ी अंतर्गत डेसरगढ़ में दामोदर नदी घाट से ऑटो और ट्रैक्टर में बालू की तस्करी की जा रही है। पुलिस पर मुखदर्शक बने रहने का आरोप है। हालांकि ट्रैक्टर चालक ने कहा कि उनके पास बालू की कोई चालान नहीं है, मालिकों को इसकी जानकारी होगी। हालांकि कुल्टी ब्लॉक युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष ने कहा कि पुलिस और BLR ने इस संबंध में छापामारी की है। अगर ऐसा है तो पुलिस और BLRO को नुकसान देकर कार्रवाई करने को कहा गया है। BLR अधिकारी राजकुमार मुखर्जी ने कहा कि नियमित रूप से छापामारी की जा रही है, लेकिन लगातार छापामारी के बावजूद सवाल यह है कि बालू की तस्करी क्यों हो रही है। इस संबंध में कुल्टी ब्लॉक कांग्रेस के अध्यक्ष सुकांत दास ने कहा कि कुल्टी में अवैध बालू का कारोबार चल रहा है। ज्यादातर बालू डेसरगढ़ घाट और रक्ता घाट से अवैध रूप से निकालकर तस्करी की जा रही है। यह कई वर्षों से चल रहा है। हमने प्रशासनिक अधिकारियों को सूचित किया है और प्रतिनिधि मंडल भेजे हैं, लेकिन कोई नतीजा नहीं निकला है। उन्होंने आरोप लगाया कि प्रशासन की मदद से यह तस्करी चल रही है। हम इसका विरोध करेंगे। अवैध बालू उत्खनन के कारण नदी का मार्ग बदल रहा है। इस संबंध में कुल्टी के भाजपा विधायक ने आरोप लगाया कि यह काम सरकार की मदद से हो रहा है। रेत पत्थर कोयला उनके लोग कर रहे हैं, कटमनी की सरकार है। বালির জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু কুল্টিতে বালি প্রচণ্ডভাবে অবৈধভাবে চলছে, যার মধ্যে বেশিরভাগটা আমরা দেখছি ডিসেরগড় ঘাট এবং রক্তা ঘাট থেকে এই বালিটা অবৈধভাবে ওখান থেকে তোলা হচ্ছে বা তুলে পরে কুল্টির বিভিন্ন প্রান্তে কিন্তু এটা পাচার করা হচ্ছে। এটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। আমরা এটা বিষয় নিয়ে অনেকবার সব জায়গায় উচ্চ আধিকারিক উচ্চ প্রশাসনকে আমরা জানিয়েছি, চিঠিও করেছি, ডেপুটেশনও দিয়েছি, BLRকেও জানিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিন্তু প্রতিফল আমরা পাইনি। এবং এটাতে আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিষয়টি নিয়ে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে অবৈধ বালি যেখানে চলছে সেটা মানে যথাসম্ভব বন্ধ হোক এবং যারা এর পেছনে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কুল্টিতে এই যে কুল্টির এই যে বিভিন্ন ঘাট রক্তা হোক, ডিসেরগড় হোক, আরও বিভিন্ন ঘাটে যেগুলো আছে আমাদের নদী সেখান থেকে অবৈধভাবে বালি প্রতিদিনই রাত্রেবেলায় ট্রাক্টরের মাধ্যমে তোলা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে কুল্টির কিছু কিছু পাচার করা হচ্ছে। এবং এর পেছনে কিন্তু মানে এটা বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ নেই যে এখানে লোকাল নেতারাও সাথে রয়েছে রুলিং সরকারের, এবং প্রশাসন তো খুবই ভালোভাবে জড়িয়ে রয়েছে এর মধ্যে। কারণ যদি প্রশাসন, আমি মনে করি প্রশাসন ছাড়া কোনো কিছু একটা মন্দিরের বাইরে চপ্পলও চুরি হতে পারে না যদি প্রশাসন যোগাযোগ না থাকে। তো আজকে কিন্তু এর মধ্যে প্রশাসন যোগাযোগ আছে। তার কারণ এটা হচ্ছে আমরা এতবার চিঠি চাপাটি করার পরও, এতবার ডেপুটেশন বা ঘেরাও করার পরও কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বালুটা যেটা অবৈধভাবে উঠানো হচ্ছে সেটা কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। তো এই যে বালু যে চলছে এর পিছনে আমার মনে হয় যে কুল্টি থানার হোক চাই ACP DCP, আমার মনে হয় উচ্চ আধিকারিকদের নলেজও আছে এবং তারা জানেন, এবং বিশেষ করে সাততরিয়া ICO এর মধ্যে পুরোপুরি ইনভলভমেন্ট, কারণ ওইখান থেকে বালি পুরো পাচার হচ্ছে রাতেরবেলায়। আর আমরা এটা নিয়ে চাইছি আগামী দিনে একটা বড় আন্দোলন করতে। তবে আমরা লোকালকে কিছু দেব না, আমরা চেষ্টা করছি যে উপরে পাঠানো, চাই সে কেন্দ্রতে হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন যিনি বলেছিলেন, তো আমরা নবান্নতে একটা চিঠি করব যে এখানে কুল্টিতে অবৈধ বালি পুরো চলছে, প্রচুর পরিমাণে চলছে, যার ফলে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে নদীগুলো ক্ষতি হচ্ছে, জলপথটা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কেউ বুঝতে চাইছে না। কিন্তু আমি একটা কথা মনে করি যে প্রশাসনের কি আছে, প্রশাসন 5 বছর 3 বছর এখানে থাকবে, আবার চলে যাবে, টাকা কামাবে, ওরা চলে যাবে। ওদের তো এখানে কাকেও থাকতে হচ্ছে না। নেতারাও আসবে, 5 বছর থাকবে, চলে যাবে, প্রচুর টাকা কামি চলে যাবে। প্রবলেমটা হবে তো আমাদের এখানকার যারা জনগণ, যারা ভোটটা দিচ্ছে, যারা এখানকার আদি বাসিন্দা, মুশকিলটা কিন্তু তাদের আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কুল্টিতে জল সংকট হয়ে আছে। এতগুলো নদী, বড়াকর থেকে, চিনাকুড়ি থেকে, ডিসেরগড় থেকে নদী, মাইথন ড্যাম, তারপরেও কিন্তু জলের সংকট প্রচুর পরিমাণে। তার একটাই কারণ হচ্ছে এই বালি চুরি। এই বালি চুরি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সব থেকে আমরা জল সংকট থেকে আমরা মুক্তি পাবো না। বিভিন্ন আপদ বিপদও আসতে পারে, প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। এই বালি চুরির কারণে কিন্তু হতে পারে আগামী দিনে, আর এটা হবে। আমরা চেষ্টা করছি আগামী দিনে এটার বিষয়কে নিয়ে আরও গভীরভাবে নেমে আমরা এই চিঠি চাপাটি উপর পর্যন্ত করে এই আন্দোলনটা চালিয়ে যাবো। আর তাদেরকে সতর্কবার্তা দিতে চাইছি যে আপনারা ইতিমধ্যে এটা যত জলদি পারেন এগুলো বন্ধ করুন, তাহলে কংগ্রেস কিন্তু আন্দোলনে নামছে এবং তখন কিন্তু কোনো জায়গা থাকবে না। প্রত্যেকটার পেছনে কিন্তু আমরা লাগবো, যে কে কীভাবে চলছে, কারা এর পিছনে মদত করছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু আগামী দিনে আন্দোলনে নামতে যাচ্ছি। আমার নাম সুকান্ত দাস, আমি কুল্টি ব্লক কংগ্রেস সভাপতি।
এটা ডাম্পার বালি নিয়ে এসেছি আমরা কোথায় থেকে? তুলসির থেকে। হ্যাঁ, তুলসির থেকে। এই বালিটা আসছে কোথায় থেকে? ডাম্পার বালি নিয়ে এসেছি। ডাম্পারে কোথায় থেকে আসছে? আর কোথায় যাচ্ছে ওটা আমরা তো জানি না। আপনাদের কি চালান রয়েছে? এবার ওয়াদের চালান আছে। মালিক কে? মালিক মূল্য আছে। মুলদা। এটা কি আপনারা পার ডে চালান? পার ডে চালান ডেলি? না পার ডে না, কখন আমরা ইটা মাটি সবাই চালাই, এক আধ টিপ পাইন যে তবে চালাই, নাইট কাউন্টারে ইটা মাটি সবাই চালাই। এই বালিটা কোথায় যাবে? এটা এটা কোথায় যাবে? এই তোমার পান দোকান যাবে। পান দোকান? কততে বিক্রি হয় আমরা জানি না। কি নাম তোমার? অশোক নাম। এখানে চালান নাই, উইদাউট চালান। এখানে তো পার ডে দেখি টেম্পুতে প্রতিদিনই আমাদের ভিজিট হচ্ছে, প্রতিদিনই দুটো গাড়িতেই আছে। তো কি বালি আপনারা ধরছেন পার ডে? হ্যাঁ, প্রতিদিনই চলছে। তার সত্ত্বেও চলছে? তো এটাকে রুখবার জন্য আপনারা কিছু করছেন না? তো প্রতিদিনই আমাদের রেড হচ্ছে। কি নাম আপনার? প্রতিদিনই রেড হচ্ছে আমাদের বিএলও অফিসে। আপনার নাম? রাজকুমার। রাজকুমার। কি আপনি কি পদে আছেন? আমি বড় বড় বাবু। কোথায়? নদী থেকে? না, স্টকের বালি। কত করে ওইখানে কিনা হয়? 600-700 ট্রেক্টর। পুলিশকে কিছু বলে না? বলে। কার বালি এটা? ধরম দাস। হ্যাঁ, ধরম দাস। কি নাম তোমার? हेलो। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।